এ জগতে দুঃখী কে জানো? দুঃখী তো তিনি যার সঙ্গে ভগবানের কোনো সম্বন্ধ নাই, যার হাতের দ্বারা ভগবত সেবা নাই, যার কর্ণের দ্বারা ভগবতের নাম প্রবেশ করে না, যার বদন কখনো ভগবতের নাম উচ্চারণ করে না, যার নয়ন কখনো ভগবত বিগ্রহ দর্শন করে না, দুঃখী তিনি। কিন্তু যার সঙ্গে ভগবানের সম্বন্ধ রয়েছে, যিনি ভগবত সেবক, যিনি ভগবানের সেবা করেন, তিনি কখনো দুঃখী হতে পারে না গো। তিনি দুঃখী নন। দুঃখ কোথায় থাকে জানো? যেখানে মায়া থাকে সেখানে দুঃখ থাকে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় বিষয় দুঃখ। ভগবানকে ভুলে গিয়ে যে জীব অন্যান্য যাবতীয় যা আছে মায়ায় আবদ্ধ হয়ে আছে, দুঃখ তো তার। মায়া তাকে দুঃখ দেয়, কলিকাল তাকে দুঃখ দেয়। কিন্তু যার সঙ্গে ভগবানের সম্বন্ধ হয়ে গেছে, যিনি ভগবত সেবক, যিনি সারা দিন ভগবানের সেবা করেন, যিনি নিরন্তর ভগবত কথা শ্রবণ করেন, যিনি নিরন্তর ভগবানের নাম করেন, তিনি কখনো দুঃখী হতে পারেন না। সেই দিন শ্রীমান মহাপ্রভু বলছিলেন না, শ্রীবাসের গৃহে একটি যে মেয়ে কাজ করত, যার নাম ছিল দুঃখী। সেই দুঃখী এক সময় শ্রীমান মহাপ্রভুর জন্য জল বয়ে আনছিল, আর প্রভু দুঃখীর দিকে তাকিয়ে শ্রীবাসকে জিজ্ঞাসা করলেন, শ্রীবাস এ কে, ওর নাম কি? শ্রীবাস বলছেন, ঠাকুর ওর নাম দুঃখী। শ্রীমান মহাপ্রভু বলে উঠলেন, ও শ্রীবাস, ও দুঃখী কেন হবে? ও দুঃখী নয়, ও তো আজ থেকে সুখী। যে ভগবানের সেবার জন্য জল বয়ে আনে, যে ভগবানের সেবা করে, সে কখনো দুঃখী হতে পারে নাকি? দুঃখী তো সে যার জীবনে ভগবান সেবা নাই, যার হৃদয়ে আমার রাধানাথ নাই। দুঃখী তো তিনি, যিনি নিত্যানন্দের চরণে আশ্রিত, যিনি নিত্যানন্দের চরণে শরণ গ্রহণ করেছেন, তিনি তো নিত্যই আনন্দ লাভ করেন। তিনি দুঃখী হতে যাবেন কেন? না না না, উনি দুঃখী নয়। ওকে আজ থেকে তোমরা কেউ দুঃখী বলে ডাকবে না, ও তো আজ থেকে সুখী, ওকে সবাই সুখী বলে ডাকবে।